ইয়া আল্লাহ, তোমার এত কিছু। এই যাই সমস্যা তুমি। আচ্ছা আয়শা যেহেতু পড়ছই, তো জিনিসগুলোর সাথে আজকে একটু পরিচয় করাই দিই। হ্যাঁ, তো একটু ওই সাইড থেকে দেখাও আমার ভিউয়ার্সদেরকে, এদিকে মুখ দাও। তো গাইস, এটা হচ্ছে আমার প্রথম ইয়ারফোন। এই ইয়ারফোনটা দিয়ে আমি মূলত গান শুনতাম। হ্যাঁ, আর এটা কানে লাগালে একটা জুস জুস ভাব আসে, মানে শিল্পী। তো গান গাওয়ার অনেক স্বপ্ন ছিল, যে স্বপ্ন মূলত এই ইয়ারফোনটাতে আমি পূরণ করছি। হেডফোন ইয়ারফোন যেটাই বলা হোক না কেন। তো এটার মাইক্রোফোনটা মূলত খুলে গেছে। তো এটা অনেক আমার আগের 350 টাকা দিয়ে কিনা হয়েছিল। এটা হচ্ছে কসমিক কোম্পানির, কসমিক ব্র্যান্ডের একটা ইয়ারফোন। শুনতে আওয়াজ খুব সুন্দর শোনা যায়, এখনও আছে। তো পরবর্তীতে একটু আপডেট করছি এটা। তো এটা আবার হচ্ছে কি ক্যানলিন কোম্পানির, এটা অনলাইন থেকে কিনছিলাম। এটা দেখতে অনেক সুন্দর নিয়েছিলাম, কিন্তু এটা সাউন্ড কিন্তু ওটার মতো সুন্দর না। এটার সাউন্ডটা কোয়ালিটিটা ওটার মতো সুন্দর না। তো এগুলো এখন লাগে না, একসময় এটা ব্যবহার করতাম। দেখা যায় কেমন দেখা যায়, শিল্পী ওই যাক, শিল্পীর মতোই। আচ্ছা, এই আমার গেল মূলত অনেক আগের যে জিনিসগুলো। আর যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান বা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাদেরকে কিন্তু কিছু জিনিস ক্রয় করতে হবে। তো কোনটা আগে দেখে, ক্যামেরা সবার লাস্টে দেখাবো আমি। তো এখানে দেখেন একটা মাইক্রোফোনের স্ট্যান্ড, যেটা মূলত আমার এই মাইক্রোফোনটার সঙ্গে ছিল। এটা একটু দেখেন আপনারা, এটা হচ্ছে নেওয়ার NW800, মানে BM800। এটা হচ্ছে একটা কি বলে যে কন্ডেন্সার মাইক্রোফোন, মানে এটা দিয়ে আওয়াজ খুব সুন্দর আসে, এটাতে আওয়াজ করলে খুব সুন্দর আসে। তো এটাতে মূলত ভয়েস রেকর্ডগুলো করতাম। তো এটা অবশ্যই পরে কিনছি, সবার ফার্স্টে কিনা হয়েছিল আমার এই যে এটা বায়ামন। দেখুন, তোমার এই মাইক্রোফোনটা ভালো। এই মাইক্রোফোনটা আসলে অনেক ভালো মাইক্রোফোন, মানে কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর একটা মাইক্রোফোন। তো যারা প্রথমে শুরু করবেন, হ্যাঁ, তারা অবশ্যই এই মাইক্রোফোনটি দিয়ে শুরু করতে পারেন। এখানে অবশ্যই একটা উইন্ডশিট ছিল, যেটা আমি খুলে রাখছি। তো আরেকটা এমন কিনছিলাম, যেটা মূলত করোনার সময় একটু ডিস্টার্ব ছিল, তখন এটা আবার কিনা হয়েছে। এটা খুব একটা ইউজ হয়নি, পরবর্তীতে এটা কিনা হয়েছে। তো এগুলো মূলত মাইক্রোফোনের চ্যাপ্টার। তো আরও মাইক্রোফোন আছে, আরেকটা দেখাই, যেটা হচ্ছে মূলত K9। এটা চায়নার একটা মাইক্রোফোন, এটা দারাজ থেকে অর্ডার দিয়ে আনছিলাম। এটার দাম নিয়েছিল 1900 টাকা। এটা ব্লুটুথ মাইক্রোফোন, এরকম দুইটাই আছে, মোবাইলের সঙ্গেই করা যায়। এটা আপনার বাজার ঘাটে বা দেখা যায় যে জায়গায় মানুষজনের আনাগোনা বেশি বা নয়েজ বেশি, সেই ক্ষেত্রে এটাতে রেকর্ড করলে খুব সুন্দর আসে। তো এইগুলো মূলত হচ্ছে K9। এখানে আরেকটা আছে, এটা কোথায়, আচ্ছা ওটা কোথায় জানি। এটা ব্যবহারটা খুবই ভালো, কিন্তু সাউন্ড কোয়ালিটি অতটা সুন্দর না। এই যে এটা পাইছি, এটা আপনার মোবাইলের পিছনের অংশে লাগানো যায়, সি টাইপ। আর এটা আপনার এখানে লাগালে আওয়াজটা কিন্তু সুন্দর শোনা যায়। এগুলো মূলত মাইক্রোফোনের চ্যাপ্টার। তো আরেকটা মাইক্রোফোন আছে আমার কাছে, যেটা হচ্ছে বয়া বাই MM1। এটা মূলত হচ্ছে গোপ্রোর সাথে ইউজ করার জন্য, ক্যামেরা ইউজ করার জন্য এটা ক্রয় করেছিলাম। এই মাইক্রোফোনটার দাম হচ্ছে 1800 টাকা। এটা আপনার হচ্ছে কি বলে বোম মাইক্রোফোন, মানে এটা আপনি এভাবে কথা বলবেন, এটা দূর থেকে শোনা যাবে, এবং নয়েজ ক্যান্সেলেশনের জন্য কিন্তু এই সুন্দর যে ফোন সিস্টেমটা, এটা খুব ভালো লাগছে আমার কাছে। এটা মোবাইল এবং ক্যামেরা দুইটাতে কিন্তু ইউজ করা যায়। আচ্ছা, এইগুলো মূলত মাইক্রোফোনের চ্যাপ্টার। তো আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যখন কোথাও কথা বলতে যাবেন, তখন কিন্তু আপনার ভিডিওগুলো কাঁপাকাঁপি করে। যে ওষুধ রিলেটেড ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু এই যে এটা আনছিলাম অনলাইন থেকে স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডটার দাম নিয়েছিল মূলত 1100 টাকা। তো এটাও খুবই ভালো একটা কাজের। দেখুন, এটা আপনি এভাবে ভিডিও করতে পারবেন, এভাবে সেলফি স্টিক কিন্তু। আর এটা সবচেয়ে বড় যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে, তো গাইস এখানে মূলত একটা ব্লুটুথ সিস্টেম, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা যদি কানেকশন দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে সুইচ দিলে অটোমেটিকলি কাজ করে। তো এই দেখুন জ্বলতেছে। তো এইটা অনলাইন থেকে ক্রয় করছিলাম, যেটা মূলত আমার কাছ থেকে দাম নিয়েছিল 1100 টাকা। আচ্ছা, অফ হচ্ছে না কি জানি, অনেকদিন ইউজ হয় না। তো এইগুলো মূলত এটা। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আরেকটা দেখুন, এখানে রয়েছে স্ট্যান্ড। যে স্ট্যান্ডটা আমি খুব সাম্প্রতিক সময় কিনছি। এটা আপনি সামনে রেখে যদি সেলফি কিছু করতে চান বা কোনো ফেস ভিডিও দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য খুবই ভালো কাজে দিবে। তো এটা আমার এখন বর্তমানে মনে হয় খুবই ভালো, এবং ভিডিও টিডিও দেখার ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে। তো এইগুলো স্টিক। তার একটা গিম্বেল আপনাদেরকে দেখাই। এই যে এই গিম্বেলটা মূলত হচ্ছে এটা কিছুদিন আগে, মানে জায়ুন মূলত এটা আমি কিনছিলাম, চায়নার একটা প্রোডাক্ট, যেটা খুবই ভালো কাজে দেয়। এটা আবার সেলফি স্টিকও আছে, এটা লম্বা করলে কিন্তু করা যায়। আর এটা আপনার র্যান্ডম ভিডিও করবেন, কোনো সমস্যা নেই, কাঁপাকাঁপি বা আপনার ভিডিওটা স্টেবল থাকবে।
তো এরকম স্ট্যান্ডের ভিতরে রেখেও এটা কিন্তু কাজ করা যায়। এগুলো গিম্বেল, এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 5500 টাকা, মানে 5500 টাকা। তো এটা গেল গিম্বেল। তো এখানে আরেকটা মাইক্রোফোন আপনাদেরকে দেখাই, এটাও কিন্তু ব্লুটুথ মাইক্রোফোন। এটা আমি গান গাইতাম যখন মনের আনন্দে গান গাই বা ভয়েস ওভার ক্ষেত্রে এটা কিন্তু কাজে দিত, এখন ইউজ হচ্ছে না, দেখতে পাচ্ছেন এটা ময়লা হয়ে গেছে। তো এরপরে আসি মেইন যে জিনিসটা, আমার কাছে দুইটা মোবাইল আছে, একটা হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে টেকনো। টেকনোটা আমি রাফ ইউজ করি, আর স্যামসাং দিয়ে মূলত আমার এডিটিং এর কাজগুলো চালিয়ে যাই। আরেকটা বর্তমানে একটু আপডেট স্যামসাং মোবাইল ক্রয় করছি, যেটাতে মূলত রেকর্ড হচ্ছে। আর ম্যাক্সিমাম ভিডিওগুলো রেকর্ড করি মূলত আমার কম্পিউটার দিয়ে, হ্যাঁ, ডেস্কটপ দিয়ে। তো এখানে চার্জার আছে। আর এখানে যে মেইন বিষয়টা, এটা হচ্ছে গোপ্রো ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন এই গোপ্রোটা কিন্তু সকল ব্লগারের একটা স্বপ্নের একটা ক্যামেরা। দেখুন এই গোপ্রো হিরো 10, এটা আমার কাছ থেকে দাম নিয়েছিল। এটার সঙ্গে আরও বেশ কিছু জিনিস রয়েছে, যেমন কেসিং আছে, তারপর হচ্ছে এই যে মিডিয়া মোড এটা আছে, তারপরে মাইক্রোফোন সহ সব কিছু মিলে প্রায় 60-65 হাজার টাকার মতো লাগছিল আমার। এটার সাথে আবার কিন্তু দুইটা এক্সট্রা ব্যাটারি আছে, এখানে দুইটা ব্যাটারি আছে, ব্যাটারি এবং গোপ্রো হিরো 10। এবং পাশাপাশি কিন্তু এখানে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা কিন্তু আবার লম্বা করা যায় এভাবে, আবার একটা দাঁড়ও করা যায়, দাঁড় করানো যায়। এগুলো সহ আমার কাছ থেকে প্রায় 65,000 মতো টাকা লাগছে। আর এই যে হ্যান্ডেলটা, এটা মূলত হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ, পানির নিচেও কিন্তু এটা ইউজ করা যায়। সেক্ষেত্রে এটা দাম নিচ্ছে আমার কাছ থেকে মনে পড়ছে না এই মুহূর্তে, তবে 500 বা তার আশেপাশে হবে। এটা পরে অনলাইন থেকে কিনছিলাম, দারাজ থেকে ক্রয় করছিলাম। আর এখানে আরেকটা মোবাইল আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মূলত বাটন মোবাইল। এটা ক্রয় করছিলাম, কিন্তু এটা ওইভাবে ইউজ করা হয় না, কারণ এটা সাউন্ডটা একটু ভালো না, সাউন্ডটা শোনা যাচ্ছে না, শোনা যায় না, সাউন্ড তেমন একটা ক্লিয়ার না, সেই জন্য এটা ব্যবহার করি না। তো এই হচ্ছে মূলত আমার কাছে থাকা গ্যাজেটগুলো, যেগুলো আপনাদেরকে দেখালাম। তো যদি অনলাইনে কাজ করতে চান বা ইউটিউবে কাজ করতে চান, তাহলে কিন্তু এই ধরনের গ্যাজেটগুলো আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন পড়বে। বিশেষ করে এই যে বয়া বা এমন যে মাইক্রোফোনটা, হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকের জন্য লাগবে। এই মাইক্রোফোন ছাড়া কিন্তু আপনারা অডিও রেকর্ড করতে পারবেন না। আমি কিন্তু এখন শুধু মোবাইলে রেকর্ড করতেছি, বুঝতে পারতেছেন, আশপাশের নয়েজ, ফ্যানের শব্দ সবকিছু কিন্তু শুনতে পাচ্ছেন। কিন্তু এটা যদি আমি লাগিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু ভালো ভয়েস কোয়ালিটি আসবে। আর বাইরে আউটডোর শুটিং করার জন্য, আউটডোরে কথা বলার জন্য কিন্তু এই বয়া বা MM1 এটা আপনারা ইউজ করতে পারেন। এটার দাম 1800 টাকা হলে এটা কিন্তু খুব কাজের একটা মাইক্রোফোন। তো আজকে মূলত আপনাদেরকে দেখালাম যে আমার যে গ্যাজেটগুলো আছে সেগুলো, বা ইউটিউবে যারা কাজ করতে চান তাদের কি কি প্রয়োজন পড়তে পারে, এই বিষয়গুলো আজকে শেয়ার করলাম। তো ভিডিওটি দেখে আসলে বোধ করতেছি যে আপনারা অনুপ্রাণিত হয়েছেন, তো সেই জন্য মূলত দেখানো। আর অনেকে প্রশ্ন করতেন যে ইউটিউবে কাজ করতে গেলে বা ফেসবুকে ভিডিও বানাতে গেলে কোন কোন বিষয়গুলো প্রয়োজন পড়ে। তো আজকে বোধ করি যে জানতে পারলেন আমার কোন কোন গ্যাজেটগুলো আছে। তো আমার গ্যাজেটগুলো আরো সামনে আরো সমৃদ্ধ করার চেষ্টা করব। তো আমি একটু দেখাই আমার স্টুডিওটা, যেখান থেকে মূলত ভিডিও করা হয়। এটা আমার বাসার ভিতরে। তো এই যে স্ট্যান্ডটা, এখানে কিন্তু আমি লাইট লাগাই, এখানে মূলত দুইটা লাইট লাগানো হয়। আর এই যে এখানে আমার মোবাইলটা রাখা হয়, এবং পাশাপাশি এখানেও কিন্তু মোবাইল রাখা যায়, আর ক্যামেরাও লাগানো যায়। এখানে ক্যামেরা মোবাইল দুইটা দিয়ে কিন্তু এখান থেকে আমি ভিডিও করতে পারি। আর এই পটটা দেখে কেউ কিছু ভাববেন না, এখানে আমি বিস্কিট টিস্কিট আমার খাবার দাবার রাখি, কারণ রাত জাগতে হয়, তখন এটা আমি এখান থেকে খেয়ে নিই। তো এটা লুকটা আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখেন। তো এই লুকটা মূলত আমি রাখার চেষ্টা করি। ও আরেকটা বিষয় আছে, এই যে লাইটটা, এটা আমি দারাজ থেকে কিনছিলাম 800 টাকা দিয়ে, হ্যাঁ। তো আমার লুকটা এটা, এখানে কিন্তু আমি পর্দাটা টানিয়ে দিই, তারপর এখান থেকে জাস্ট কথা বলতে থাকি, এটাই হচ্ছে মূলত বিষয়। তো এই ডেস্কটপ দিয়ে মূলত আমি আমার কাজগুলো করে থাকি। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা এলইডি আছে, যেই এলইডি বা এলসিডি ডিসপ্লেতে আমি মূলত অনেক সময় টপিকগুলো দেখে তারপর সেখান থেকে কথা বলি।